আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে এই উম্মতের শ্রেষ্ঠত্বের এই বৈশিষ্ট্যটি সূরাতুল বাকারায় এভাবে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ তোমাদেরকে উম্মতে ওয়াসাত করে তৈরি করেছি, মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি। আমি বলেছিলাম যখনই মধ্যম পন্থা মাঝখান, এই মাঝখান শব্দটি যখন আসে, মধ্যখান শব্দটি যখন আসে, তো বোঝা যায় যে তার দুই ধারে কিছু আছে। দুই ধারে কিছু না থাকলে মধ্যখান হয় না। যদি আমি একটি আঙ্গুল দেখিয়ে বলি যে মাঝখানে কোনটি আছে, আপনি বলবেন হয়নি। দুইটি আঙ্গুল তুলে যদি বলি মাঝখানে কোনটি আছে, আপনি বলবেন হয়নি। তিনটি আঙ্গুল তুলে যদি বলি এবার মাঝখানে কোনটি আছে, তো বলবেন যে হ্যাঁ এবার মাঝখানে এটা আছে। মধ্যখান বললেই বোঝা যায় আশেপাশে কিছু থাকতে হবে, না হলে মধ্যখান হবে কি করে? তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মধ্যখানের উম্মত বলেছেন, অথচ আমরা পৃথিবীতে সবার শেষে এসেছি। আমাদের পরে তো আর কিছু নেই, আগে আছে পরে নেই, তাহলে মধ্যখান হলো কি করে? অথচ আল্লাহ বলছেন আমরা মধ্যখানের উম্মত। তো এই প্রশ্নের জবাব মুফতি আজম পাকিস্তান শাইখুত তাফসীর হযরত মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এভাবে দিয়েছেন যে পূর্বে বনি ইসরাইল তাদের মধ্যে দুইটা দোষ ছিল। বনি ইসরাইলের একদল তারা আল্লাহ পাকের বিভিন্ন আহকাম নিয়ে, বিধান নিয়ে, শরীয়তের আহকাম নিয়ে একদল ছিল বাড়াবাড়ির শিকার, আর একদল ছিল বলেন ছাড়াছাড়ির শিকার। জিজ্ঞাসা করলাম এই জন্যে যে ওখানকার ওয়াজ ইয়াদ আছে কিনা একটু দেখার জন্য। একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেকদল ছিল ছাড়াছাড়ির শিকার। তো আমি পেছনে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। তো ওখানে আমি ওয়াদা করেছিলাম যে ছাড়াছাড়ির শিকার যেই দলটি, ওই দলটি সম্পর্কে আজকে আলোচনা করব। বাড়াবাড়ির শিকার সম্পর্কে ওই দিন সংক্ষেপে কিছুটা আলোচনা হয়েছে। ছাড়াছাড়ির শিকার মানে যারা চরম পর্যায়ের শিথিলতা, গাফলতি, অবজ্ঞা, অবহেলা করে আল্লাহ পাকের বিধান নিয়ে, তারা ছাড়াছাড়ির শিকার। আর এই ছাড়াছাড়ির শিকার একটি দলের কথা আমি ওই দিন আপনাদেরকে বলেছিলাম, যেই দলটি নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিয়ে থাকে। এরা হচ্ছে ছাড়াছাড়ির শিকার। আর আমি এদের নাম দিয়েছি অল রাইট গ্রুপ, অর্থাৎ সব ঠিক আছে, সব ঠিক আছে, এটা না করলেও চলে, ওটা না করলেও চলে, ওটা না করলেও চলে, শুধু চলে আর চলে। এজন্য এদের নাম হচ্ছে অল রাইট গ্রুপ। এরা চরম ছাড়াছাড়ির শিকার। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমাদের মধ্যে কোনো প্রকার বাড়াবাড়িও থাকতে পারবে না, কোনো প্রকার ছাড়াছাড়িও থাকতে পারবে না। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িকে বর্জন করে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে যতদিন পর্যন্ত তুমি থাকবে, ততদিন তোমার নাম শ্রেষ্ঠ উম্মতের খাতায় থাকবে। আর যদি তুমি ডানে বামে সরে গেছো, তুমি বাড়াবাড়ির শিকার হয়ে গেছো কিংবা ছাড়াছাড়ির শিকার হয়ে গেছো, বাড়াবাড়ির দলে চলে গেছো, ছাড়াছাড়ির দলে চলে গেছো, তাহলে খায়রে উম্মত, এই শ্রেষ্ঠত্ব, এই লকব, এই উপাধি, এটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তুমি আর শ্রেষ্ঠ উম্মত থাকবে না। কারণ বনি ইসরাইল এই দুই দোষে দুষ্ট ছিল। মুহতারাম হাজরিন,
এই আলোচনাগুলো আমাদের কেন করতে হয়? এই আলোচনাগুলো করতে হয় নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য, অন্যের সমালোচনার জন্য নয়। মুহাদ্দিসিনে কেরাম রিজাল শাস্ত্রের কিতাবে অসংখ্য অগণিত হাদিস বর্ণনাকারীদের প্রচুর সমালোচনা করেছেন। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন কাযযাব, মিথ্যাবাদী। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন শিয়া। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন বেদাতি। কেন বলেছেন? যাতে করে ওই মিথ্যাবাদীর বর্ণিত কোন হাদিসকে আমরা হাদিস মনে না করি, নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে যেন উম্মতকে বিভ্রান্ত করতে না পারে। তো ঠিক তদ্রূপ বর্তমান এই ফিতনা ফাসাদের জমানায় চারিদিক থেকে ফেরাকে বাতিলাগুলো, বাতিল মতবাদগুলো যেভাবে আমাদেরকে অক্টোপাসের মতো টানছে, আমাদের মধ্যে বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথী ও বন্ধুগণ, যারা একজন জেনারেল শিক্ষিত হয়ে, একজন ব্যবসায়ী হয়ে, একজন চাকুরিজীবী হয়ে, একজন প্রকৌশলী হয়ে, একজন জজ ব্যারিস্টার হয়ে, একজন আর্মি অফিসার ব্রিগেডিয়ার হয়ে, কিংবা দেশের কোনো দায়িত্বশীল হয়ে আলেম নন, জেনারেল শিক্ষিত, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেন, রাসূলকে ভালোবাসেন, একজন ইমানদার মুসলমান হিসেবে তিনি তার জীবনটা যাপন করতে চান, ওই সমস্ত ভাইরা বড় সমস্যার মধ্যে আছেন, বড় সমস্যার মধ্যে আছেন। কারণ এই সমস্ত বাতিল মতবাদগুলো তারা তাদেরকে চারদিক থেকে টানছে। তারা বুঝতেই পারছেন না কে হক, কে বাতিল, কে সত্য, কে মিথ্যা, কার পেছনে চলবো, কার পেছনে চলবো না, কার কথা শুনবো, কার কথা শুনবো না, তারা কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না। এই কারণে মাহফিল কর্তৃপক্ষ আমাকে হুকুম করেছেন এই বিষয়ে কিছু কথা বলার জন্য। আমার বারবার শুধু একটা কথা বলতে মনে চায় যে বিগত 16 বছরের ফেরাউনি সরকার, এই ফেরাউনি সরকারের আমলে আমাদের বিশেষ করে ইমানদার মুসলমানদের, আরো বিশেষ করে আলেম ওলামা তলাবাদের 3 জিনিস অনিরাপদ ছিল। জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না, মান সম্মান ইজ্জত এবং আবরুর নিরাপত্তা ছিল না। কখন কাকে ধরে লাঞ্ছিত করছে, কখন কাকে ধরে বেইজ্জত করছে, কখন কার সম্পদ ছিনিয়ে নিচ্ছে, কখন কার জান হরণ করছে, কোনো নিশ্চয়তা ছিল না। তো জান, মাল, ইজ্জত, আবরুর হেফাজত এটা আমাদের জন্য বড় কষ্টকর ছিল। 3 জিনিস অনিরাপদ ছিল। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই ফ্যাসিস্ট সরকারকে যখন আমাদের বাংলাদেশের আমাদের সন্তানেরা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এখন দেখতে পাচ্ছি যে জান, মাল, ইজ্জত, আবরু কিছুটা নিরাপদ মনে হচ্ছে বটে, কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের আমলে কতগুলো ইমানি দুশ্মন ছিল। এই ইমানি দুশ্মনগুলো যেহেতু মুনাফিক, আর মুনাফিক তো ছদ্মরূপী ইসলামের দুশ্মন, বলেন ঠিক কিনা? মুনাফিক এরা তো ছদ্মবেশী, মুখোশধারী, এরাও তো আমাদের মতো লেবাস পোশাকধারী, আমাদের মতো টুপি দাড়িওয়ালা, আমাদের মতো পাগড়িওয়ালা, আমাদের মতো তসবিওয়ালা, আমাদের মতো জুব্বাওয়ালা। তো এদেরকেও তো ওই ফ্যাসিস্ট সরকার মনে করতো এরাও বুঝি ইসলামের পক্ষের কোনো শক্তি, আসলে তো ছিল এরা মুনাফিক। তো এই মুনাফিক গুলাও চুপচাপ ছিল, আত্মগোপন করেছিল, চাপা ছিল। যখন এই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন এই মুনাফিক গুলোও মাথা চাড়া দিয়ে এখন আমাদের ঈমানটা অনিরাপদ হতে চলছে। এখন আমাদের ঈমান অনিরাপদ। এরা সুন্দর সুন্দর বুলি আউড়িয়ে
এখন মানুষকে বেঈমান বানাতে চলছে, মানুষকে পথ ভ্রষ্ট করতে চলছে। মাহতারাম হাজিরিন, অতএব আমাদেরকে আমাদের ঈমানি দুশমন চিনতে হবে। ঈমানি দুশমন দুই প্রকার, এক তো হলো প্রকাশ্য দুশমন, আরেক হলো অপ্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন ইবলিস শয়তান এবং তার দোসর ইহুদি খ্রিস্টান, যারা অমুসলিম, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, নাস্তিক মুরতাদ, যারা সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এরা তো প্রকাশ্য দুশমন। আপনার দুশমন যদি দুশমনের লেবাস পরে, দুশমনের পোশাক পরে, দুশমনের রূপ ধারণ করে আপনার সামনে আসে, আপনি সহজে তার থেকে আত্মরক্ষা করতে পারবেন, কারণ আপনি তো তাকে চিনেন, সে আপনার দুশমন। কিন্তু আপনার দুশমন যদি দোস্তের লেবাস পরে আসে, আপনার দুশমন যদি বন্ধুত্বের মুখোশ পরে আপনার সামনে আসে, বন্ধুত্বের রূপ ধরে আসে, বাস্তবে সে দুশমন কিন্তু সে রূপ ধরেছে দোস্তের, তাহলে তার কাছ থেকে আত্মরক্ষা করা সহজ হবে না কঠিন হবে? কথা বলেন। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, আপনি ইসলামের ইতিহাস পড়েন, 1450 বছরের ইতিহাস আপনি মন্থন করলে দেখবেন সরাসরি কাফের মুশরিক বেঈমানেরা ইসলামের এত ক্ষতি করতে পারেনি যতটা ক্ষতি করেছে এই ইসলামের মুখোশধারী মুনাফিকেরা। মুনাফিকের দ্বারা ইসলাম যতটা আক্রান্ত হয়েছে, যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকাশ্য দুশমনদের দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয় না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই অপ্রকাশ্য মুখোশধারী ঈমানি দুশমনদেরকে চিনতে হবে। তবে আমি একটা কথা বলি, আমার জেনারেল শিক্ষিত ভাইদেরকে লক্ষ্য করে, আমার দিনদার সাথীদেরকে লক্ষ্য করে আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে একটা কথা বলি। সবার চোখে সব জিনিস ধরা পড়ে না, সবার চোখে সব জিনিস ধরা পড়ে। ধরুন আপনার পেটে প্রচন্ড পীড়া, অনেক ব্যথা, কোনো মেডিসিনে ব্যথা সারছে না, ডাক্তার বলল আল্ট্রাসোনোগ্রাফি করে আসে। তো আল্ট্রাসোনোগ্রাফি করলেন, আল্ট্রাসোনোগ্রাফি করার পরে আল্ট্রাসোনোগ্রাফির যে ছবিটা, ওটা আপনি খুব ভালো করে দেখছেন। আপনার ভাই কলেজের প্রফেসর, অনেক বড় শিক্ষিত, খুব ভালো করে দেখছে। আপনার আরেক ভাই ব্রিগেডিয়ার, খুব ভালো করে দেখছে। আরেক ভাই দেশের সেরা একজন ইঞ্জিনিয়ার, আল্ট্রাসোনোগ্রাফির ছবিটা নেড়ে চেড়ে দেখে। তাদের চোখে তো কোনো সমস্যা ধরা পড়ে না, কই কিছু তো দেখি না, কোনো কিছু ধরা পড়ে না। কিন্তু এই ছবিটা একজন এমবিবিএস ডাক্তারের সামনে নিয়ে যান, উনি দেখার সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতক্ষণ এতগুলো মানুষ দেখলাম, কিছুই বুঝলাম না যে এখানে কি আছে। তো আমরা যেই চোখ দিয়ে দেখলাম, ওই ডাক্তারও তো ওই চোখ দিয়েই দেখেছে। আমরা যেমন চর্মচক্ষু দিয়ে দেখেছি, সেও তো চর্মচক্ষু দিয়েই দেখেছে। ডাক্তার দেখে ইন্না লিল্লাহ পড়ছে, আর আমরা কিছুই বুঝতে পারছি না, যে না সব তো ঠিকঠাকই মনে হয়। কেন রে ভাই? তার চোখে ধরা পড়লো, আমাদের চোখে ধরা পড়লো না। তখন তো কেউ আমরা এই কথা বলি না যে ডাক্তার আমরা কি মূর্খ নাকি, আমরা কি কিছু বুঝি না নাকি? আমরা তো অনেক পড়াশোনা করেছি, অনেক শিক্ষিত, বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছি, আপনি আমাদেরকে মূর্খ মনে করেন নাকি? আপনি বলেন পেটের মধ্যে 2 কেজি ওজনের টিউমার, কোথায় টিউমার? এখানে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এই কথা কি ডাক্তারকে বলেন? কথা বলেন না কেন? বলেন কি? কেন বলেন না? আপনার চোখ পাওয়ার অনেক ভালো, ডাক্তারের চোখে চশমা, পাওয়ার কম, তাও তো ডাক্তার ধরতে পারলো, আপনি ধরতে পারলেন না। কিন্তু আপনি তো প্রশ্ন করলেন না যে আমরা কি মূর্খ নাকি, আমরাও তো অনেক পড়াশোনা করেছি।
ওই জায়গায় যদি প্রশ্ন না করেন, তাহলে আমাদের যে ঈমানি দুশমন, দোস্ত রূপী যে দুশমনগুলো মুনাফিকি করছে, আমাদের ঈমানকে হরণ করছে, দৈনন্দিন মুসলমানদেরকে পথভ্রষ্ট করে চলছে, ওই মুনাফিকদেরকে যখন নাকি ধরিয়ে দেয়া হয় আপনাদের সামনে যে সে তো লেবাস ও সুরতে তো আমাদের মতো বটে, কিন্তু সে আমাদের ঈমানের দোস্ত নয়, ঈমানের দুশমন, তখন কেন এই কথা বলেন যে আমরা কি কিচ্ছু বুঝি না, খালি আলেমরাই বুঝে, খালি ওনারাই চিনে, আমরা কিচ্ছু চিনি না, আমরা কিচ্ছু জানি না, আমি তো 2 চিল্লা দিয়েছি, 3 চিল্লা দিয়েছি, সাল লাগিয়েছি, আমি বুঝি না, উনি একাই বুঝে, এখন কেন এই কথা বলেন, তখন কেন বলেন না? কারণটা কি? কি কারণে? চোখে চোখে বেশকম আছে না নাই? চোখে চোখে বেশকম আছে না নাই? চোখে চোখে বেশকম আছে, চোখে চোখে বেশকম আছে। এটা তো মাকুলি কথা, এটা আকলের বিবেকসম্মত কথা, সায়েন্টিফিক কথা। এই কথাটা কেন বুঝে আসে না আপনাদের? দোস্ত রূপী ঈমানি দুশমনদেরকে চিনতে হলে নবীওয়ালা চক্ষু লাগবে। কি চক্ষু লাগবে? নবীওয়ালা চক্ষু লাগবে। আম্বিয়ায়ে কেরামের চোখকে মুনাফিকরা ফাঁকি দিতে পারে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়ে এসেছে, ফেলে দিয়ে এবার বাবার কাছে এসেছে, মিথ্যা কথা বলে বাবাকে ধোঁকা দিবে। বাবা একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউসুফের ভাইয়েরা তাদের বাবা, আমার পয়গম্বর, আমার নবী, আমার রসুল ইয়াকুবকে ধোঁকা দেওয়ার জন্য রাতের অন্ধকারে এসেছে। বলেন, আপনি যদি কাউকে অভিনয় করে ধোঁকা দিতে চান, ইউসুফের ভাইয়েরা যে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো, বিলাপ করলো, আব্বা গো আমাদের ভাইকে তো বাঘে খেয়ে ফেলেছে, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, আমরা তো খেলাধুলা করছিলাম, ইউসুফ তো ছোট বাচ্চা, ও তো খেলতে পারে না, ওকে আমরা আমাদের কাপড় চোপড়গুলো পাহারা দেওয়ার জন্য বসিয়ে রেখে আমরা তো খেলাধুলা করছি, আব্বা গো ফাআকালাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। এই যে কান্নাকাটি করছে, এটা কি আসল কান্না না ভেজাল কান্না? কথা বলেন। ভেজাল কান্না, অভিনয়ের কান্না। এই অভিনয়ের কান্নাকাটি করে, ভেজাল কান্নাকাটি করে কাউকে ধোঁকা দিতে দিনের আলোতে সুবিধা না রাতের অন্ধকারে সুবিধা? কথা বলেন। রাতের অন্ধকারে সুবিধা। আলোর মধ্যে আমার অভিনয়টা তো আপনি বুঝেও ফেলতে পারেন, অন্ধকারের মধ্যে আমি যদি কান্নার আওয়াজ করি আর চোখে এক ফোঁটা পানিও না আসে, আপনি তো দেখবেন। তো আল্লাহ পাক দেখেন কত চমৎকার করে বলছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাতের আধারে এসেছে কাঁদতে কাঁদতে বাবাকে ধোঁকা দেওয়ার জন্য। 2টা মিথ্যা কথা বলেছে, 2টা মিথ্যার আশ্রয় নিয়েছে। একটা বলছে যে ফাআকালাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা আমরা তো সত্য কথাই বলছি, আপনি মনে হয় বিশ্বাস করছেন না। চোরের মন পুলিশ পুলিশ না। হযরত ইয়াকুব কি বলেছেন যে আমি বিশ্বাস করছি না? ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা সত্যই বলছি, আব্বা গো আপনি মনে হয় বিশ্বাস করছেন। 2 নম্বর আরেকটা ধোঁকা দিল, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। ইউসুফ আলাইহিস সালামের জামাটা রক্ত মেখে, কোন একটা প্রাণী জবেহ করে ওটার রক্ত দিয়ে মেখে ওই জামাটা বাবার সামনে নিয়ে এসেছে।
আব্বা এই যে দেখেন, যদি বিশ্বাস না হয় এই যে জামাটা দেখেন রক্তে কিভাবে মেখে আছে, ইউসুফকে যে বাঘে খেয়ে ফেলেছে, এই যে জামাটা আমরা প্রমাণ হিসাবে নিয়ে এসেছি। এখানে বাজ মুফাসসিরিনে কেরাম এত চমৎকার একটা কথা লিখেছেন যে একটা বাঘ যদি একটা বাচ্চাকে যদি ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে, তাইলে জামাটার অবস্থা কি থাকবে? ওটা আয়রন করা থাকবে? আয়রন করা থাকবে নাকি ওটা একদম ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে? কিন্তু জামাটা একেবারে ফ্রেশ। ওটা ওই কাজটা করতে ভুলে গেছে। এজন্য বিজ্ঞানীরা বলেছে, বুদ্ধিজীবীরা, যে কোনো অপরাধী যখন কোনো অপরাধ করে কোথাও না কোথাও তার অজ্ঞাত সারে কোনো একটা চিহ্ন আলামত রেখেই দেয়। ওরা ওই জামাটা ছিঁড়তে ভুলে গেছে, একদম আয়রন করা জামা, রক্ত মাখা। ঠিক তো ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে হয়তো ভাবছে, হায় রে, আমার ছেলে ইউসুফকে যেই বাঘটা খেয়েছে, এই বাঘটা জানি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে যে জামাটা আগে সুন্দর মতো খুলে রেখে তারপরে ছেলেটাকে খেয়েছে। কিন্তু ধোকাটা দিতে চেষ্টা করেছে কাকে? আল্লাহর পয়গম্বরকে। বলেন কাকে? আল্লাহর পয়গম্বরকে। আমি বলেছি আল্লাহর পয়গম্বরের চোখকে ধোকা দেওয়া যায় না, ধোকা দেওয়া যায় না। এজন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কি জবাব দিলেন? ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এই আমার সন্তানেরা, তোমরা যত কিছুই প্রমাণ আদি আমার সামনে পেশ করো, যতই কান্নাকাটি করো, যতই ইউসুফের জামা আমার সামনে তোমরা পেশ করছো, কিন্তু আমার দিল বলছে আমার ইউসুফকে বাঘে খায়নি, আমার ইউসুফ ঠিকই আছে। তোমরা মিথ্যা কথা বলে আমাকে ধোঁকা দিতে এসেছো, তোমরা মিথ্যা অভিনয় করছো। এই মুহূর্তে আমি ধৈর্য ধারণ করা ছাড়া এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এজন্য আল্লাহর পয়গম্বরগণকে ধোঁকা দেওয়া যায় না, তাদের চক্ষুকে ধোঁকা দেওয়া যায় না, নবীর চোখকে ধোঁকা দেওয়া যায় না। অতএব ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী, ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় মুবাল্লিগিন ভাইয়েরা, ও আমার প্রিয় দ্বীনদার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আল্লাহর রাসূল তো উলামায়ে কেরামকে তার ওয়ারিস বলেননি, তার উত্তরাধিকারী বলেননি, ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আপনি শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, একটু চিন্তা করেন, ওয়ারাসাতুন নবী বলেননি, ওয়ারাসাতি বলেননি যে আমার উম্মতের উলামায়ে কেরাম তারা আমার উত্তরাধিকারী না, একজন নবীর উত্তরাধিকারী না। ওয়ারাসাতুল আম্বিয়া, আদম থেকে আমি পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে অতিবাহিত হয়েছে, ১.৫ লক্ষ কিংবা ২.৫ লক্ষ, সমস্ত নবীগণের উত্তরাধিকারী একাই আমার উম্মত, আমার উম্মতের উলামায়ে কেরাম, আমার উম্মতের উলামায়ে কেরাম। অতএব আম্বিয়ায়ে কেরামের চোখকে যেভাবে মুনাফিকরা ফাঁকি দিতে পারে নাই, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, উত্তরাধিকারী, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চোখকেও মুনাফিকরা ফাঁকি দিতে পারবে না, পারেনি, ভবিষ্যতেও পারবে না। এজন্য একজন কবি বলেছেন, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, মানন্দাজে কদর রামি শিনাসম, মানন্দাজে কদর রামি শিনাসম। ও আমার ইমানের দুশ্মন, ও রাসূলের দুশ্মন, ও আল্লাহর দুশ্মন, তুমি যেই পোশাক পরেই আসো না কেন, যেই রূপ ধরেই আসো না কেন, আমার চোখ তো হচ্ছে নবীওয়ালা চোখ, আমি তো নবীর উত্তরাধিকারী। অতএব আমি তোমাকে ভালোভাবেই চিনে ফেলেছি, তুমি আমার ঈমানি দোস্ত নও, তুমি আমার ঈমানি দুশ্মন। মুহতারাম হাজিরিন, অতএব আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, বলার আগে ভূমিকা হিসেবে কথাগুলো এজন্য বললাম যে উলামায়ে কেরাম যখন আমাদেরকে
আমাদের ঈমানি দুশমনদের ধরিয়ে দেন, যখন মুনাফিকদেরকে চিহ্নিত করে বুঝিয়ে দেন, তো আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, বলে যে হুজুর খালি আপনারা একলাই ঠিক, ওরা বেঠিক। আরে ওরা ঠিক না বেঠিক বুঝতে চেষ্টা করো। উলামায়ে কেরাম তো নিজের থেকে কথা বলে না, তারা তো কোরআন ও হাদিসের আলোকে তোমাকে বুঝাতে চেষ্টা করছে। তুমি বুঝো, তোমাকে আল্লাহ পাক আকলে সালিম দান করেছেন, সুস্থ এবং সুষ্ঠু একটা বিবেক দান করেছেন। উলামায়ে কেরাম বলেন, যখন বলেন তখন বুঝে আসে না, এরপরে যখন সব হারিয়ে ফেলে তখন বুঝে আসে। উলামায়ে কেরাম 15 বছর আগের থেকে বলতে থাকেন, তখন বুঝে না। 15 বছর 20 বছর যাওয়ার পরে যখন ওই বাতিলের খপ্পরে পড়ে, উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ওই বাতিলের খপ্পরে পড়ে যখন সব কিছু হারায়, তখন বুঝে আসে হ্যাঁ আলেমরা ঠিক বলেছে। এই যে আপনার ইসকন, এই ইসকনের কথা আজকে সবাই কেন চিল্লাচ্ছে? কেন কলেজ ভার্সিটির ছাত্ররা ইসকনের বিরুদ্ধে বলে? কেন আমাদের সেই আইনের লোকেরা, অ্যাডভোকেটরা, উকিল, ব্যারিস্টারেরা ইসকনের কথা বলে? কেন সারা দেশের মুসলমানেরা এখন ইসকনের বিরুদ্ধে বলছে? উলামায়ে কেরাম তো আরো 15 বছর আগের থেকে ইসকনের বিরুদ্ধে বলছে, কিন্তু তখন আলেমদের কথা কেউ শোনেনি, কেউ শোনেনি, পাত্তাই দেয়নি। কিন্তু এখন ওই হিন্দিতে একটা কথা বলে, সব কুছ লুটা কে হুশ মে আকে ক্যা মিলা। সব কিছু হারিয়ে এখন হুশে আসা, তোমার মিলবেটা কি? তোমার তো সব হারিয়েই গেল। যখন বুঝার তখন কেন বুঝোনি? রোনে কা ওয়াক্ত জব রোয়া নেহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি। কাঁদার সময় তুমি কাঁদোনি, সময় পার হয়ে যাওয়ার পরে এখন 24 ঘন্টা বসে বসে কাঁদলেও তো কোনো কাজ হবে না। মুহতারাম হাজরিন, এজন্য আমরা বলে যাই, মানা না মানা আপনাদের ব্যাপার। একটা তো আমি বলেছি যে এই ছাড়াছাড়ির শিকার যারা আমাদের ইমানদার মুসলমানদেরকে কোরআনের অর্থ বিকৃত করে, হাদিসের অর্থ বিকৃত করে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে করে উম্মতকে পথভ্রষ্ট করছে, একটা দলের নাম তো আমি শুরুতে বলেছি, আহলে হাদিস। এর নাম কি? আহলে হাদিস। কথায় কথায় কোরআনের আয়াত পেশ করে, কথায় কথায় সহিহ হাদিস পেশ করে। তো আমরা মনে করি যে আল্লাহ, এই হুজুর 1 ঘন্টা বয়ান করলো, একটা আয়াত তেলাওয়াত করলো, একটা হাদিস পড়লো 1 ঘন্টায়, আর ওই হুজুর তো 10 মিনিটে 5টা হাদিস বলে ফেললো, 10 মিনিটে 5টা আয়াত বলে ফেললো। উনি কথায় কথায় আয়াত বলছে, কথায় কথায় হাদিস বলছে, ওনারটাই না ঠিক। এই হুজুর তো এত হাদিস বলল না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি এজন্য বলেছি যে আমাদের কাছে তো কোরআন ও হাদিসের কোষ্টি পাথর নেই, যেই কোষ্টি পাথরে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়। এই কারণে আমরা বুঝি না, হক বাতিল বুঝি না। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কার কথা শুনবো, কার পেছনে চলবো। মুহতারাম হাজরিন, আমি আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে আসছি। আহলে হাদিস, আহলে কোরআন, এই দুইটা সম্প্রদায় সম্পর্কে আমাকে বলার হুকুম দেয়া হয়েছে। কারণ হলো বর্তমান সময়ে আমাদের সরল প্রাণ ইমানদার মুসলমানদের ঈমান হরণ, তাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র জামাত থেকে তাদেরকে বের করে কোনো গুমরাহির দিকে তাদেরকে ধাবিত করার পেছনে বর্তমান যেই অপ্রকাশ্য এবং ছদ্মবেশী ঈমানি দুশমনেরা মুসলমানদের ভিতরে ঢুকে কাজ করছে, তার মধ্যে এখন খুব সরব হচ্ছে এই দুইটা দল। একটা তো আহলে হাদিস, আমরা এটা চিনি, পুরাতন, এটা তো পুরাতন বউ। এখন এই পুরাতন বউ নতুন শাড়ি পরে আমাদের সামনে এসেছে, এর নাম হলো আহলে কোরআন। বউ এটাই পুরাতন, কিন্তু শাড়িটা চেঞ্জ করেছে, যার কারণে আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি। তবে উলামায়ে কেরাম ধোঁকা খায় না, উলামায়ে কেরাম ধোঁকা খায় না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের উপরে
দৃঢ়তার সাথে অটল অনড় অবিচল রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মানব জাতিকে দুইটি বস্তু দান করেছেন মাশআলে রাহ হিসেবে। আপনারা অধিকাংশ উলামা তলাবা এবং দিনদার সাথী আপনারা এগুলো জানেন। এক নাম্বার দিয়েছেন কিতাবুল্লাহ। এক নাম্বার কি দিয়েছেন? আমার সাথে বলেন, কি দিয়েছেন? কিতাবুল্লাহ। আরেকটা দিয়েছেন রিজালুল্লাহ। আমি এই মাঠে ইত্তেফাকুল মাদারিসের এই মাহফিলে আমি বিগত যে বয়ান করেছিলাম ওটার মধ্যে আমি এই দুইটা শব্দ আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা রিজালুল্লাহ। একটা কিতাবুল্লাহ, আরেকটা কি? রিজালুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ আসমানি কিতাব। আমাদের কাছে যে কিতাবুল্লাহ আছে এটার নাম কি? আল কোরআনুল কারীম। এই আসমানি কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাবুল্লাহ আল্লাহ পাক দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, যাতে মানব জাতি তারা হেদায়েতের উপরে থাকে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকে। কিন্তু এই কিতাবুল্লাহ এটা পড়ে, কিতাবুল্লাহ খুলে, কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে বের করে ওই সিরাতে মুস্তাকিমের উপরে চলা, এটা আমার আপনার জন্য সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না রিজালুল্লাহ এই কিতাবুল্লাহকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবে। সেই রিজালুল্লাহ কারা? নবী রাসূল পয়গম্বরগণ। রিজালুন রজুলুনের জমা, বহুবচন। রজুলুন মানে ব্যক্তি, রিজালুন মানে অনেক ব্যক্তি। তো রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি, নবী রাসূল পয়গম্বরগণ। বলুন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত রিজালুল্লাহ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত, এই সমস্ত রিজালুল্লাহ সবাইকে কি আল্লাহ পাক নতুন নতুন কিতাব দিয়েছিলেন? কথা বলেন না। সব রিজালুল্লাহকে আল্লাহ পাক কিতাবুল্লাহ দেননি। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক কিতাব দেননি। আমাদের জানা মতে যতটুকু আমরা জেনেছি যে অধিকাংশ রিজালুল্লাহ তারা কিতাব ছাড়া, অধিকাংশ নবী রাসূল কিতাব ছাড়া, তাদেরকে আল্লাহ কিতাব দেননি। মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছে। একটি জয়ীফ হাদিসের মধ্যে আছে 313 জন কিংবা তার চেয়ে কম বেশি। এই সামান্য কিছু নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আর বাকি অন্যান্য সব নবী রাসূল রিজালুল্লাহ কিন্তু তাদেরকে কিতাব দেননি। কিতাব ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে এসেছেন। কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে এসেছেন, কিন্তু রিজালুল্লাহ ছাড়া একটি কিতাবও কি দুনিয়াতে এসেছে? কথা বলেন, রিজালুল্লাহ ছাড়া কি একটি কিতাবও দুনিয়াতে এসেছে? কোন নবী ছাড়া আল্লাহ পাক একটি কিতাবও নাযিল করেছেন? কেন? কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না? যদি কেউ বলে যে নবী ছাড়া আল্লাহ পাক কিতাব পাঠানোর ক্ষমতা রাখে না, তার ঈমান থাকবে? নবী পাঠাইতে আল্লাহ পাক কিতাবের মুখাপেক্ষী, কিতাবের মুহতাজ। তো তাইলে আল্লাহ পাক নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠাননি? এই প্রশ্নটা জাগে না? আল্লাহ চাইলে নবী ছাড়া একখানা কিতাবও তো পাঠাইতে পারতেন, পাঠালেন না কেন? এই প্রশ্নের একমাত্র জবাব হলো যে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যায় না। কথা বলেন, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ কি বোঝা সম্ভব না। যদি আল্লাহ শুধু কিতাব পাঠান, সাথে যদি নবী না পাঠান, তাহলে এটা পাঠানো আর না পাঠানো বরাবর। কারণ এই কিতাব থেকে উম্মত কি হতে পারবে না? উপকৃত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রিজাল যতক্ষণ এই কিতাবকে ব্যাখ্যা করে খুলে খুলে আমাদেরকে বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত এই কিতাবুল্লাহ থেকে আমরা উপকৃত হতে পারব না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী তো পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া একখানা কিতাবও দুনিয়াতে পাঠান। মুহতারাম হাজরিন, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের নবীজিকেও বলেছেন
ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার কাছে কিতাবটা পাঠিয়েছি এজন্য যে আপনি এই কিতাবটা ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়ে দিবেন, ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়ে দিবেন। আচ্ছা বলুন তো দেখি, এখন আপনি যদি একটা আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করে এখন এটার ব্যাখ্যা করছেন, তো ব্যাখ্যা করতে গিয়ে শুধু কি ওই আয়াতটাই বারবার পড়তে থাকবেন নাকি অতিরিক্ত কিছু কথা বলা লাগবে? যদি আমি একটা আয়াত, আপনি বললেন যে হুজুর এই আয়াতটার তাফসীর করেন, ব্যাখ্যা করেন, তো আমি এই আয়াতটা বারবার পড়ছি, 100 বার পড়লাম এই মজলিসের মধ্যে বসে, তাহলে কি আয়াতের কোনো ব্যাখ্যা হবে? ব্যাখ্যাটা হবে কখন? যখন আমি এই আয়াতের বাইরে আমার নিজের ভাষায় আমি আপনাকে বুঝাবো, তখনই তো কি হবে, ঠিক কিনা বলেন? তো নবী আল্লাহর পয়গম্বর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে যখন নাকি এই আয়াতের ব্যাখ্যা করে আমাদেরকে বুঝালেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবী যে কথাগুলো বলেছেন এই কথাগুলোকে আমরা বলি হাদিস। এই কথাগুলোকে কি বলি? হাদিস বলি। ভালো করে বুঝেন বিষয়টা, আপনাদের বুঝতে হবে, আপনারা দ্বীনের দাঈ, দ্বীনের মুবাল্লিগ, আপনাদের অন্যদেরকে বুঝাতে হবে, অতএব নিজেই যদি না বুঝেন অন্যদেরকে কেমনে বুঝাবেন? তো আমাদের নবীজি যখন এই কিতাব আমাদের নবীজির উপরে নাযিল করা হয়েছে, তো নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে নবীজি এই কোরআনের প্রত্যেকটা আয়াত উম্মতকে খুলে খুলে বুঝান। এখন এই উম্মতকে বুঝাতে গিয়ে নবীজি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোও নবীজি নিজের থেকে বলেননি, এই ব্যাখ্যাটাও নবীজি নিজের থেকে করেননি। এই কোরআনের আয়াত যেমন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের ব্যাখ্যায় নবীজি যত কথা বলেছেন এগুলোও নবীজির অন্তরে আল্লাহর পক্ষ থেকেই ঢেলে দেওয়া হয়েছে। বলবেন প্রমাণ কি? প্রমাণ কি? সূরাতুল কিয়ামা, সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আছে না নাই? এই আয়াতগুলো নবীজির উপরে নাযিল হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জিবরিল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতো, তো নবীজির খুব কষ্ট হতো, অনেক কষ্ট করে জিবরিল আমিনের কাছ থেকে এই কোরআনের আয়াতটা, সূরা এগুলো নবীজি ধারণ করতেন। কেন কষ্ট হতো? কষ্ট হতো এজন্য যে জিবরিল আলাইহিস সালাম সব সময় নবীজির সামনে এসে আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি স্বাভাবিকভাবে এভাবে করতেন না। নবীজি বলেন, আহইয়ানান ইয়াতিনি মিথলা সলসলাতিল জারাস। হযরতে আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিবরিল আমিন ওহী কিভাবে নিয়ে আসে, কিভাবে ওহী আসে? তো নবীজি হযরতে আয়েশাকে বললেন যে অনেকভাবেই তো আসে, তবে আহইয়ানান ইয়াতিনি মিথলা সলসলাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। আয়েশা, মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে মৌমাছির গুনগুনানি আওয়াজের মতো ওহী আমার কানে ঢেলে দিয়ে চলে যায়। সলসলাতুল জারাস আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমি হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে বাবুল ওয়াহি পুরাটা পড়েছি। তো হযরত বলেছেন সলসলাতুল জারাস, যে তুমি মৌচাকের পাশ দিয়ে হেঁটে যাও আর পাশে দাঁড়িয়ে থাকো, তো দেখবে মৌচাক থেকে একটা গুনগুনানি আওয়াজ আসবে। এই যে শত শত হাজার হাজার মৌমাছিগুলো চাকের মধ্যে কিলবিল করছে, ওখান থেকে একটা আওয়াজ, গুনগুনানি আওয়াজ আসবে, এটাকে সলসলাতুল জারাস বলা হয়। আবার বলেছেন যে একসাথে লোহার কতগুলো শিকল উপর থেকে যদি ফ্লোরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো ঝন করে একটা শব্দ হয়, এটাকে সলসলাতুল জারাস বলা হয়। আবার বুঝিয়েছেন যে মাদ্রাসায়, স্কুলে একটা ক্লাস শেষ হলে যখন বেলের মধ্যে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সাথে সাথে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যায় না। বেলের মধ্যে এই যে বাড়ি দিলাম, সাথে সাথে বন্ধ হয়ে যায়, কিন্তু বেলের মধ্যে আওয়াজটা যখন হয় তো কানের ভিতরে একটা গুন
শব্দ বাজতে থাকে কি থাকে না? তো হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এটা হচ্ছে সলসলাতুল জারস, ওই যে কানের ভিতরে গুনগুনানি আওয়াজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এমন একটা গুনগুনানি আওয়াজ, এই গুনগুনিয়ে কিছু বলে চলে যেতেন। এই গুনগুনানি আওয়াজের ভিতরে হযরতে জিবরিল আলাইহিস সালাম মুকাম্মাল একটা সূরা কিংবা একটা আয়াত ওই গুনগুনানির ভিতরেই ঢেলে দিয়ে চলে গেছেন। এখন এই সলসলাতুল জারস, এই গুনগুনানি শব্দের ভেতর থেকে এই কোরআনের এই আয়াতটা জিবরিল আমিন কি পড়লেন, কোন সূরাটা পড়লেন, এটাকে এট এ টাইমে ওটাকে উদ্ধার করা, এরপরে ওটাকে মুখস্থ করা, এরপরে ওটার অর্থ উপলব্ধি করা, একসাথে এতগুলো কাজ করতে গিয়ে নবীজি অস্থির হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিল বারদিশ শাদীদ ফায়ুফসামু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হাড় কাঁপানো শীত, কনকনে শীতের মধ্যে নবীজির উপরে যখন ওহী আসতো আর ওহী ঢেলে জিবরিল চলে যেতেন, নবীজির কপাল থেকে মুক্তার দানার মতো ধড়ধড় করে ঘাম ঝরতে থাকতো। এত কষ্ট হতো নবীজি। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন এসে এইভাবে পড়তে থাকতেন, নবীজি তার সাথে সাথে নিজেও পড়তেন, ঠোঁট নাড়তেন, জিহ্বা নাড়তেন, খুব দ্রুত মুখস্থ করতে নবীজি অস্থির হয়ে যেতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও বন্ধু তাড়াহুড়া করে জিবরিল আমিনের কাছ থেকে ওহী মুখস্থ করার জন্য আপনার জিহ্বা আর ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আমি আপনাকে বলছি আজকে থেকে আপনি কি করবেন, যখন জিবরিল আমিন পড়তে থাকে ফাস্তামি' লাহু ওয়া আনসিত। হযরত ইবনে আব্বাস বলেন আপনি খালি চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন। আপনি তো টেনশন করছেন যে আমি এটা কিভাবে মুখস্থ করব, কিভাবে আবার আমি সাহাবাদের সামনে এটা তেলাওয়াত করে শোনাবো, আপনি এই টেনশন করছেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ বলেন জিবরিলকে চলে যেতে দেন, এরপরে এই আয়াত এবং এই সূরাটা আপনার স্মৃতিতে গেঁথে দেওয়া, আপনার মেমোরিতে জমা করে দেওয়া এবং সাহাবাদের সামনে, উম্মতের সামনে এটাকে তেলাওয়াত করার সক্ষমতা, এই দুটোটা দায়িত্ব আজকে থেকে আমি আল্লাহই নিয়ে নিলাম। আপনার কোনো টেনশন করা দরকার নেই। হযরত ইবনে আব্বাস বলেন ওই দিন থেকে নবীজি ঠোঁট নাড়তে বন্ধ করে দিলেন, ঠোঁট নড়ন বন্ধ করে দিলেন। এখন জিবরিল আমিন আসেন, আসার পরে একেবারে কেরাতের সাথে তেলাওয়াত করেন অথবা সলসলাতুল জারাসের তরিকায় তেলাওয়াত করেন, যাই করেন, নবীজি কোনো টেনশন ফিল করেন না, চুপচাপ বসে থাকেন। জিবরিল আমিন চলে যান, যাওয়ার পরে দেখেন নবীজির অটো এটা মুখস্থ হয়ে গেছে। এতটুকু তো বুঝলেন। এরপরে আল্লাহ পাক কি বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও ভাই ভালো করে বুঝেন, এই বাস এতটুকু আমার আলোচ্য বিষয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও হাবিব আমি তো আপনার উপরে কোরআনের সূরা নাযিল করলাম, আপনার উপরে আয়াত নাযিল করলাম, কিভাবে আপনি এটাকে মুখস্থ করবেন, কিভাবে মেমোরিতে রাখবেন, আমি সব ব্যবস্থা করে দিলাম। এবার শুনেন, আমি যে কোরআনের আয়াতটা নাযিল করলাম এটার অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসীর কি, আমি যে সূরাটা নাযিল করলাম এই সূরার ব্যাখ্যা কি, তাফসীর কি, এটা তো এই সম্পর্কে তো আমি আল্লাহ কিছু বললাম না। শুনে রাখেন, এই সম্পর্কে আমি আল্লাহর নির্দেশনা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরা আমি নাযিল করেছি, এই সূরার ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব। আয়াত আমি নাযিল করেছি, এই আয়াতের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব, আপনার নিজের থেকে ব্যাখ্যা করতে হবে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের আয়াতের প্রত্যেকটা সূরার এবং প্রত্যেকটা আয়াতের তাফসীর, তা'বিল, ব্যাখ্যা এটাও আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আমি আপনাকে এর ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা এবং এই পুরা কোরআন শরীফ আমরা যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করি এটাকে ওয়াহিয়ে মাতলু বলে থাকি আমরা। ওয়াহিয়ে মাতলু মা ইউতলা ফিস সালাহ, আল ওয়াহয়ুল্লাযী ইউতলা ফিস সালাহ, যেই ওয়াহি নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় 114টি সূরা, এটা যেমন আল্লাহ পাক নাযিল করেছেন ঠিক তদ্রূপ এই কোরআনে কারীমের ব্যাখ্যা এবং
এবং বিশ্লেষণে আমাদের নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, নবীজির চলা ফেরা, উঠা বসা, ইচ্ছায় অনিচ্ছায়, হাত্তাল ইয়াকযাতি ওয়াল মানাম, জাগ্রত নিদ্রিত অবস্থায় আমাদের নবীজি যা কিছু করেছেন এই পুরাটাই ছিল পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা, এবং এই পুরাটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আরেকটা কোরআন।